নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহানের হাতে নির্মিত। আজও ভারতের গৌরবময় ইতিহাসের প্রতীক। একসময় মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল এই দুর্গ। 1857 সালের বিদ্রোহ পর্যন্ত এর শাসন ছিল মুঘলদের হাতে, কিন্তু ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে নির্বাসিত করে কলকাতায় রাজধানী স্থানান্তরিত করে। স্বাধীনতার পর লালকেল্লা হয়ে ওঠে ভারতের সার্বভৌমত্বের প্রতীক। প্রধানমন্ত্রী প্রতি বছর স্বাধীনতা দিবসে এখানেই জাতীয় পতাকা উত্তোলন করেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। তবুও মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর সুলতানা বেগম দিল্লি হাইকোর্টে দাবি করেছেন লালকেল্লা তাদের পারিবারিক সম্পত্তি। তার আবেদন ছিল লালকেল্লার মালিকানা বা ক্ষতিপূরণ দাবি করা, যা খারিজ করে দিয়েছে আদালত। আদালত জানায় এই আবেদন গ্রহণযোগ্য নয়। সুলতানা বেগমের দাবি, অসুস্থতা ও ব্যক্তিগত ক্ষতির কারণে তিনি আগে আবেদন করতে পারেননি। তবুও আদালত তার আবেদনের অপ্রাসঙ্গিকতা উল্লেখ করে। অ্যাডভোকেট বিবেক মৌরের মাধ্যমে দায়েরকৃত পিটিশনে বলা হয়, 1857 সালের পর ব্রিটিশরা তাদের সম্পত্তি ছিনিয়ে নিয়ে মুঘলদের বঞ্চিত করেছিল। পিটিশনে উল্লেখ করা হয়, 1857 সাল থেকে বর্তমান পর্যন্ত সরকার কর্তৃক দখলকৃত লালকেল্লার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই ঐতিহাসিক স্থাপনার মালিকানা নিয়ে বিতর্ক শুধু গৌরবের স্মৃতিকে নতুন করে উস্কে দেয় না, বরং প্রশ্ন তোলে, কালের বিবর্তনে ঐতিহ্যের প্রকৃত অধিকারী কে? এবি নিউজ ডেস্ক রিপোর্ট।